মাতাজিরা, প্রভুজিরা, সবাইকে আবার একবার রাধে রাধে বলি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আমরা শঙ্করাচার্যের আলোচনা করছিলাম। শঙ্করাচার্যকে বলা হয় যে স্বয়ং শিবের অবতার। ছোটোর থেকে অনেক ক্ষমতা ছিল। যখন বছর 8 বয়স, তখন কোনো এক ঘরে উনি ভিক্ষা করতে গেছেন। গরিব ঘর ছিল, সে মহিলা বার হয়ে কোনো রকমে একটা আমলকি দিয়েছে ওনার হাতে। আমলকিটা হাতে নিয়ে শঙ্করাচার্য মনে খুব চিন্তা আসলে যে এত গরিব খালি আমলকি একখান দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে তিনি কনকধারা শ্লোক উচ্চারণ করতে লাগলেন জোরে 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 জোরে। আর অদ্ভুত কাণ্ড, সে বাড়ির ভেতরে সোনার আমলকির বর্ষা হয়েছিল নাকি, সোনার আমলকি বৃষ্টি। ওনার মাতা রোজ সকালে একটু দূরে, অনেকটা দূরেই একটা নদী ছিল, পূর্ণ নদী। সেই পূর্ণ নদীতে স্নান করতে যেতেন সকাল সকাল। তো একদিন শঙ্কর দেখছে যে মা বাড়িতে নেই, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে রাস্তা দিয়ে যায় নদীতে, সেখানেও মা ক্লান্ত হয়ে অজ্ঞানের মতো হয়ে পড়ে আছে। মায়ের এই অবস্থা থেকে খুব কষ্ট হয় শঙ্করের। মাকে তো ঘরে নিয়ে আসলেন আর সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করলেন যে এর একটা উপায় বার করে দাও যাতে মার এই কষ্ট লাঘব হয়। পরের দিন সকালে অদ্ভুত, গ্রামবাসীরা সবাই দেখলো সে পূর্ণ নদী ঠিক ওদের বাড়ির পাশ দিয়েই বয়ে যাচ্ছে। তিনি প্রচণ্ড মাতৃভক্ত ছিলেন, সন্ন্যাস হয়ে চলে গেছিলেন, কিন্তু মাকে কথা দিয়ে গেছিলেন যে তোমার যখন মৃত্যু হবে আমাকে ডাকলেই আমি চলে আসব। আর অদ্ভুতভাবে আর মাতার যখন মৃত্যু হয়, শঙ্কর এসে হাজির। এদিকে গ্রামবাসীরা পছন্দ করেনি যে সন্ন্যাস হয়ে মাকে ছেড়ে চলে গেছিল, তারা সহযোগিতা করছে না। তখন শঙ্কর একাই মায়ের মৃতদেহ নিয়ে কিছু খড় কুটো, শুকনো গাছের পাতা টাতা দিয়ে মাকে তার উপর শুয়ে, কুটিতে এক হাতে জল নিয়ে ভগবানের উদ্দেশ্যে সেই জলটা সেই দেহের উপরে, কাঠের উপরে ফেললেন। আর অদ্ভুতভাবে আগুন জ্বলে উঠল আর দাহ সংস্কার হলো। এমনই মাতৃভক্তি ছিল, আর এতটাই তাঁর দৈবিক ক্ষমতা ছিল। রাধে রাধে, রাধে রাধে।